ঠাকুরপুকুরের ঘটনায় চাপানোউতর চলছে টলিপাড়ার অন্দরে। রবিবার সকালে মত্ত অবস্থায় ঠাকুরপুকুরের বাজারে ঢুকে 6 জনকে পিষে দেওয়ার অভিযোগ ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টর বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। ভিক্টর এই মুহূর্তে পুলিশি হেফাজতে। এই ঘটনার পর কার্যকারী প্রযোজক শ্রিয়া বসুর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয়ে প্রায় বেহুশ ও বেসামাল অবস্থায় দেখা গিয়েছে তাকে। তিনি সেই গাড়ির পিছনের আসনে বসেছিলেন বলেই জানা গিয়েছে। সমাজের ঘটে চলা বিভিন্ন বিষয় নিয়েই সরব হন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ঠাকুরপুকুর কাণ্ডের প্রতিবাদে মুখ খুললেন অভিনেত্রী। এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে তিনি লেখেন, এমনিই নৈরাজ্য, তার মধ্যে মদ খেয়ে এইভাবে এলোপাথারি গাড়ি চালিয়ে লোককে মেরে ফেললেও যদি কোনো শাস্তি না হয় এবং রাতারাতি বেল পেয়ে তারা যে যার বাড়ি চলে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে, তাহলে আর আইন বা ট্রাফিক আইনের কোনো দরকার নেই। যে যা ইচ্ছা তাই করবে, গাড়ি চাপা দেবে, খুন করবে, রেপ করবে, তারপরে কিছুই হবে না। এই ঘটনার মাঝেই অভিনেত্রী অনিন্দিতা চৌধুরীর একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। অনিন্দিতা তার পোস্টে লিখেছেন, সত্যিটা সবসময় প্রকাশ্যে আসে। একসময় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ভিক্টর। এই ঘটনায় অনিন্দিতা বলেছেন, আমার ব্যক্তিগত বিষয়ের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। মানুষ হিসেবে এটুকুই বলবো, দোষীদের যেন শাস্তি হয়। ঠাকুরপুকুর ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া পেজে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, আমাদের বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি এরকম নয়। যারা নিজেদের সম্মান রক্ষা করতে পারে না, মদ্যপান করে হুঁশ হারিয়ে গাড়ি চালিয়ে মানুষ পিষে ফেলে, ভাবে পার পেয়ে যাবে, তাদের কি হাল করে সাধারণ মানুষ তা তো নিজের চোখেই ভিডিওতে দেখলাম। তবে এটাও দেখলাম কত মানুষ একটি মেয়েকে পণ্য বানিয়ে দিল। কার দোষ সেটা উপরওয়ালা বিচার করবেন আর আদালত। তবে ভিডিওগুলো যে হারে কন্টেন্টের মতো ভাইরাল হচ্ছে সেটাও কি খুব দরকার? সত্যিই লজ্জা করছে। হুঁশ নেই যাদের, তারা আবার কিসের মানুষ? ভিক্টর পাশ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। শুধু ভিক্টর নন, যে বা যারা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান তাদের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়িয়েছেন তারকা যুগল। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে তার একটি ছবি ভাগ করে নেন। সেখানে দেখা যাচ্ছে যশ নুসরাতকে এবং লেখা রয়েছে, যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে তাদের সবার সাথে আড়ি। এই প্রসঙ্গে ভাস্বর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কি বলবো জানি না, তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি নেশার কবলে চলে যাচ্ছে। এই ঘটনার জেরে বড় বদল হয়েছে ভিডিও বৌমা ধারাবাহিকে। এই ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে রি সেন ও স্যান্ডি সাহাকে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই প্রমাণিত হয়েছে। মূল অভিযুক্ত পরিচালক ভিক্টর ওরফে সিদ্ধান্ত দাস পুলিশি হেফাজতে, তাই ধারাবাহিকের পরিচালকও বদলে ফেলা হয়েছে। সম্ভবত চাকরি হারাতে চলেছেন বেসরকারি চ্যানেলটির কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসুও।